হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো বাড়িতেই বানিয়ে নাও খুব সহজে চকোবার আইসক্রিম বা মালাই আইসক্রিম। তৈরি করা খুবই সহজ আর কম খরচে কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমেই হাফ লিটার লিকুইড দুধ। তো এই লিকুইড দুধটা হালকা হাত ছোঁয়া গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা লিকুইড দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা যখনই ফুটে উঠতে শুরু করেছে তখনই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। দুধটা আমি কিছুক্ষণ ঘন করে নিচ্ছি। ঘন করা আমার হয়ে গেছে। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম দুধের মধ্যে। কিছুক্ষণ ফুটতে থাকুক দুধটা। তো এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার মধ্যে কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার বাজারে মুদিখানা দোকানে পেয়ে যাবে। তো এবারে এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব। তো এই কর্নফ্লাওয়ারটা দিলেই দুধের মধ্যে কি বলো তো, খুব তাড়াতাড়ি এই দুধটা ঘন হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে। তো এই 30 সেকেন্ড মতো লাগবে। তো চলো এবার আমি এই মিশ্রণটা একটু ঠান্ডা করতে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডেয়ারি মিল্কের প্যাকেট। তো এই ডেয়ারি মিল্কটা প্রায় ওই 10 টাকা দামের ডেয়ারি মিল্কগুলো। তো এখানে আমি দুটো নিয়েছি, 10 টাকা 10 টাকা 20 টাকা। তো এবার এই চকলেটগুলোকে গলিয়ে নিতে হবে। আমি এখানে বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে বাটিটা আমি বসিয়ে রাখলাম। এই গরম জলের ভাপেতেই চকলেটটা গলে যাবে। এখানে তোমরা ডেয়ারি মিল্ক বা যে কোনো চকলেট তোমরা নিতে পারো। তো বন্ধুরা আমি এখানে কিছুটা কাজু আর কিছুটা আমন্ড নিয়ে নিয়েছি। তো এগুলো আমি এখনও গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এগুলো দিলে কি আইসক্রিমটা যখন খাবো তখন মুখের মধ্যে এই বাদামগুলো যখন পড়বে খেতে আরও টেস্টি লাগবে। তো সেগুলো আমি গ্রেট করা হয়ে গেছে দুধের মধ্যে মিশিয়ে দিলাম ওই মিশ্রণটার মধ্যে। তো ওই গ্রেট করা আমন্ড আর কাজু এগুলো আমি ভালো করে মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কফি কাপ নিয়ে নিয়েছি। তো এই কফি কাপের মধ্যে গলানো চকলেটটা চামচের সাহায্যে এইভাবে কাপের গোটা অংশে লাগিয়ে নিতে হবে। আমি এখানে সবগুলো প্রায় 3টে আমি চকোবার আইসক্রিম বানাবো। তো তাই আমি 3টে কাপে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো এবার 10 মিনিট আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আমি চলে এলাম। চকলেটটা খুব ভালো করে কাপের মধ্যে সেট হয়ে গেছে। তো এবার আমি ওই মিশ্রণটা ওই কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে আরও কয়েকটা কাপ নিয়ে নিয়েছি। তো এই কাপের মধ্যে এবার শুধু দুধের মিশ্রণটা আমি ঢেলে নেবো, তাহলে কি এবারে মালাই আইসক্রিম হয়ে যাবে। তো এখানে আমি 3টে চকোবার আইসক্রিম আর 3টে মালাই আইসক্রিম করব। সমস্ত কাপের মধ্যে আমার ঢালা হয়ে গেছে। তো এবার আমি এখানে ডিপ ফ্রিজে প্রায় 12 ঘন্টা মতো রেখে দেবো। 12 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখো 12 ঘন্টা পর ফিরে এলাম। তো দেখো বন্ধুরা আইসক্রিমগুলো খুব ভালোভাবে কাপের মধ্যে বসে গেছে। তো এবার আমি বার করে তোমাদেরকে দেখাবো। তো আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মালাই আইসক্রিম। দেখো কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে চকলেট আইসক্রিম। তো চলো একটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে সাইডে কাগজটা দিয়ে, তারপরে বার করে নেব। খুব সহজেই বেরিয়ে যাবে আইসক্রিমটা। বন্ধুরা এই আইসক্রিমটা একটু এরকম হয়েছে কারণ এই মানে প্রথমে যখন কাপের মধ্যে আমি দিয়েছিলাম এই সাইডটা হয়তো একটু পাতলা হয়ে গেছিলো। তো তাই এখানে একটু মোটা করে আরেকটু চকলেট লাগতো। তো দিলে হয়তো ওরকমই হতো সুন্দর গোটাটাই, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এবার মালাই আইসক্রিমটা কাপ থেকে বার করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো খুব সুন্দর হয়েছে। তো
তো দেখো বন্ধুরা, আইসক্রিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। এবং নতুন ফ্রেন্ডরা তোমরা অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।